নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বিগত কিছুদিন আগে আমি একটা স্যালাক্সি ভিডিও পোস্ট করেছিলাম, আর আপনারা সেখানে কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আর তার সাথে সাথে আপনারা অনেক প্রশ্ন করেছেন। তবে আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আর কিছু প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারিনি। যেমন ওখানে অনেক প্রশ্ন এসেছে এমনই যে, দিদি ভাই 1.5-2 বছরের বাচ্চাদের এমন কি কোনো স্যালাক্স নেই যেটা খাওয়ানো খুবই ভালো, আর ইনস্ট্যান্ট স্যালাক্স তো শরীরের পক্ষে ভীষণ ভালো। তো আজকে আমি সেরকমই একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা আপনাদের ইনস্ট্যান্ট একটা স্যালাক্স এর ভিডিও শেয়ার করব। 1.5 বছর, 2 বছর, 3 বছর বাচ্চা পর্যন্ত এটা খেতে পারবে। আর খুব সহজভাবে বাড়িতেও আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই। বানানো এতটা সহজ, যদি আপনারা এই ভিডিওটা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। আর বন্ধুরা, আমি বলবো যারা আপনারা নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, আমি যখনই পোস্ট করব। তো চলুন, আমি বেশি কথা বলবো না, কি আজকে বানাতে চলেছি বা কিভাবে বানাবো সেটাই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই স্যালাক্সটা তৈরি করতে আমাদের সবার প্রথমে কিন্তু মাপের প্রয়োজন। কারণ মাপ ছাড়া বাচ্চাদের কিন্তু বেশি বুঝি যদি হয়ে যাবে তাহলে কিন্তু পাতলা পায়খানাও ধরে যেতে পারে বা বমিও হতে পারে। সেক্ষেত্রে এখানে মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি মাপ সহ সমস্ত কিছুটা নিয়ে নেবো। তো সেই জন্য একটা থালাও নিয়ে নিয়েছি এখানটায় আমি। তো প্রথমেই দেখুন, এখানে একটা কাঁচের বাটি নিয়েছি, আর সেই কাঁচের বাটি অনুযায়ী কিন্তু এখানটায় আমি নিয়ে নিয়েছি কাঁচা চিড়ে। তো আপনারা চাইলে এখানটায় লাল চিড়েটাও নিতে পারেন, তো হাতের কাছে আমার এখানটা সাদা চিড়েটা ছিল বলে নিয়েছি। আর বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে চিড়ের মধ্যে রয়েছে কিন্তু ভিটামিন B12, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। আর চিড়া খেলে কিন্তু বাচ্চাদের ঘুমও খুব ভালো হয়। তো সেখানটায় আমি এক বাটির জন্য নিয়ে নিলাম একদম কাঁচা চিড়ে। এবার ওই একই বাটি মেপে আমি এখানে নিয়ে নিচ্ছি মুড়ি। বন্ধুরা, মুড়ি কিন্তু আমরা বাচ্চাদেরকে জলে ভিজিয়ে খাওয়াই, সেক্ষেত্রে এই স্যালাডটা তৈরি করতে এখানটা কিন্তু মুড়িও খুব ভালো শরীরের পক্ষে। তো সেই জন্য একই বাটি মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়ে নিতে হবে। আর আমি নিয়ে নিয়েছি মুড়ি। এবার নিয়ে নেবো আমি এখানটায় হচ্ছে বন্ধুরা ওটস। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি বাচ্চাদের ওটস খাওয়ানো খুবই ভালো। তবে অনেকে হয়তো ভাববেন যে ওটস খাওয়াই তো মানুষ ডায়েটের জন্য, শরীর কমানোর জন্য ওটসটা খেয়ে থাকে। তবে বন্ধুরা, এখানে বলবো এগুলো ওটস খাওয়ানোর বাচ্চাদের নিয়ম আছে, যেটা করে বাচ্চারা কিন্তু বাচ্চাদের ভিটামিন হবে, প্লাস বাচ্চাদের মধ্যে কিন্তু আয়রন ফাইবার সবকিছু যুক্ত হয়ে যাবে, শরীরও কিন্তু দিন দিন ভালো থাকবে। তো এখানটায় আমি এক বাটি নিয়ে নিয়েছি ওটস। এবার এই যে আমি 3টে উপকরণ নিয়েছি বন্ধুরা, এই উপকরণগুলোকে কিন্তু আমাকে কড়াইতে হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, এগুলো তো ভাজতে বেশি সময় লাগে না, আর এই 3টে উপকরণে দিয়ে কিন্তু এই স্যালাডটা তৈরি হবে না। এর সাথে আমাকে আরো কিছু অ্যাড করতে হবে। তো তার জন্য এখানটায় আমি কড়াটাও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, হালকা গ্যাসটা গরমও হয়ে গেছে। আর বন্ধুরা, আমি যে বাটি মেপে এই পরিমাণগুলো নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানটায় এখন নিয়ে নেবো বাদাম। বন্ধুরা, আমি যেটা বললাম যে 3টে উপকরণ দিয়ে কিন্তু এই স্যালাডটা তৈরি হবে না, আমাকে আরো কিছু অ্যাড করতে হবে। তার জন্য এখানটা আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম। আর বন্ধুরা, যেসব বাচ্চাদের ডাইজেশনের প্রবলেম হয়, মানে হজমের প্রবলেম হয়, সেই সব বাচ্চাদের জন্য কিন্তু এই স্যালাডটা খুবই ভালো। তো এখানটায় আমি কিন্তু এই বাটি অনুযায়ী পুরো হাফ বাটি নিয়ে নিয়েছি, এক বাটি নেইনি। কারণ বাদাম যেহেতু হজম ঠিক করতে সাহায্য করে, সেই কারণে বাদামটা বেশি এখানে দেওয়া যাবে না। তো এখানটা আমি নিয়ে নিয়েছি হাফ বাটি কাজু বাদাম, দিয়ে দিলাম এখানটায়। এবার আমি ওই একই বাটি মাপেই নিয়ে নেবো হাফ বাটি হচ্ছে আলমন্ড বাদাম। বন্ধুরা, আলমন্ড বাদামও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো, কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে এই আলমন্ড বাদাম। তো এখানেও আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো। এবার এগুলোকে হালকা আছে একটু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই বাদামগুলো ভাজার সময় শুধু একটা জিনিসই মনে রাখবেন, এই বাদামটা যখন আপনারা ভাজতে যাবেন, গ্যাসের আঁচ বা উনুনের আঁচটা কিন্তু একদম হাই দিয়ে দেবেন না, তাহলে ওপর থেকে একদম পুড়ে যাবে আর ভেতরে কিন্তু একদম নরম হয়ে থাকবে। তাই এটাকে একদম হালকা আঁচে আমাদেরকে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে কিন্তু একদম ঠিকঠাক ভাবে হবে। দিলে বাদামটা কিন্তু একদম শক্ত মচমচে হয়ে যাবে। আর বাদাম যেহেতু আমাদের ভাজতে একটু লেট হয়, সেই কারণে কিন্তু আমি সেগুলো আগে না ভেজে আগে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। এরকম হালকা আঁচে কিন্তু এটাকে নাড়াচাড়া করে আমি এইভাবে ভেজে নেব। আবারও বলছি, আঁচটাকে কিন্তু হালকা রাখতে হবে। এবার যে 3টে উপকরণ আমি নিয়েছিলাম মুড়ি, চিড়ে, ওটস, সেগুলোকে এখন হালকা আছে আমি এগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আরো একটা আমি উপকরণ অ্যাড করব, তো সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটাও ঠিক একইভাবে কিন্তু হালকা আছে এটাকে ভেজে নেব। আর অনবরত এইভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, স্যালাক্সের মধ্যে যে উপকরণটা আমি অ্যাড করবো বলেছিলাম সেটা হচ্ছে বন্ধুরা এই মাখানা। বন্ধুরা, মাখানা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই ভালো। বাচ্চা কি, বাচ্চা বড় যারা খাবে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আর এই মাখানা যদি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু হজমেরও কোনো রকম প্রবলেম হবে না,
আর তার সাথে সাথে ফাইবার, প্রোটিন, আয়রন সবকিছু কিন্তু পেয়ে যাবে। কারণ এই মাখানাটা হচ্ছে, অনেকেই জানে না যে মাখানা হচ্ছে পদ্ম ফুলের বীজ, শরীরের জন্য ভীষণ ভালো। তো এখানটায় আমি যে বাটি মেপে উপকরণগুলো নিয়েছিলাম সেই বাটি মেপেই নিয়ে নেবো 2 বাটি মাখানা। একইভাবে কিন্তু হালকা আছে এটাকেও ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবতেই পারেন যে এই মাখনাটা আপনারা কোথায় পাবেন। দেখুন, গ্রসারি যদি বড় বড় গ্রসারি শপ থাকে আপনাদের বাড়ির আশেপাশে, তাহলে সেখান থেকে আপনারা পেতে পারেন। তাছাড়া আপনারা যদি ভাবেন যে অনলাইন থেকে নেবেন, তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব। এই মাখানাটা কিন্তু ভীষণ ভালো। আমি প্রথম থেকে আমার বাচ্চাকে এই মাখানাটাই খাইয়ে থাকি। তো ডেসক্রিপশন বক্সে আমি আমার লিংক দিয়ে দেবো, সেটা থেকে কিন্তু আপনারা এটাকে পারচেস করে নিতে পারবেন। আর যে উপকরণগুলো আমি অ্যাড করেছি প্রত্যেকটারই লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকে খুব সহজভাবে পারচেস করে নিতে পারবেন। আপনাদের কিন্তু ঘরে বসেই আপনারা এটাকে ডেলিভারি পেয়ে যাবেন। কোনো রকম বাইরে গিয়ে ছোটাছুটি করে দোকান থেকে খুঁজে খুঁজে আপনাদেরকে কিনতে হবে না। তো বন্ধুরা, একইভাবে এটাকে কিন্তু হালকা করে একদম ভেজে নিতে হবে, যাতে এই মাখানাগুলো একদম মচমচে হয়ে যায়। এখন দেখুন, এই মাখানাগুলো কিন্তু একদম নরম হয়ে আছে, একদম বুঝতে পাচ্ছেন। তো যখন মচমচে হয়ে যাবে একদম কিন্তু গুঁড়ো হয়ে যাবে। দেখুন, মাখানাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আপনাদেরকে বোঝানোর জন্য একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন, একদম কিন্তু মুড়ির মতো গুঁড়ো হয়ে গেল। তার মানে বুঝে নিতে হবে যে মাখানাটা একদম কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার সমস্ত কিছু কিন্তু মিক্সির মধ্যে ঢুকিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে গুঁড়ো করে নেব। তবে মিক্সিতে দিয়ে যে এগুলোকে গুঁড়ো করবেন বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তা না হলে কিন্তু এগুলো একদম জড়িয়ে যাবে। আর আমি যে এর মধ্যে বাদামগুলো দিয়েছিলাম, শুধু বন্ধুরা এই বাদামগুলো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে গুঁড়ো করতে যাবেন না। কারণ বাদাম যেহেতু আছে, বাদামে কিন্তু তেল আছে, যে কারণে চিট ধরে যাবে। সেই কারণে কিন্তু এগুলোকে থেকে থেকে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে। মানে মিক্সিটা একবার এইভাবে ঘুরাবেন, দিয়ে আবার কিন্তু বন্ধ করে দিতে হবে। মানে এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ঘুরিয়ে বন্ধ করে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু সমস্তটাই একদম মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে আসছি। তো দেখুন, স্যালাডটা এখানে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এটাকে একটু চেলে নেবো, কারণ অনেক সময় এর মধ্যে দানা কিন্তু থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনাদের ছোট বাচ্চা হয়ে থাকে তাহলে আপনারা চেলে নেবেন। আর যদি আপনাদের বাচ্চাদের দাঁত থাকে বা চিবিয়ে যারা খেতে পারে যেসব বাচ্চারা, তাহলে কিন্তু বলবো চালার কোনো রকম প্রয়োজন নেই। আর বন্ধুরা, আমার বাচ্চাও কিন্তু 2 বছরের বড়, তো সেই কারণে সেও কিন্তু অনেকটা চিবিয়ে খায়। তো আমি আর সেই কারণে চেলে নিলাম না, তো এইভাবেই আমি রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এই সেরেলাক্সটা কি করে আপনারা খাবেন বাচ্চাদেরকে, খাওয়ানোর নিয়মটা কি, কখন খাওয়াবেন। অনেকেই ভাবছেন কত বছরের বাচ্চাদের এটা খাওয়ানো যাবে, সেটাই হয়তো আপনারা ভাবছেন। তো আমি সবকিছুই আপনাদেরকে বলে দেব। বন্ধুরা, এই সেরেলাক্সটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল সেরেলাক্স বলতে পারেন। আমরা তো অনেকেই ডাক্তারের পরামর্শ শুনে বা ভিডিও দেখে আমরা অনেকেই বাইরে থেকে হয়তো নামি দামি টাকা দিয়ে ব্র্যান্ডের সেরেলাক্স কিনে এনে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। তারপরেও দেখবেন বাচ্চারা রোগা হয়ে যাচ্ছে বা খেতে চাইছে না, খাওয়ার কোনো রকম মুড নেই। আর যেসব বাচ্চারা 2 বছর বড় হয়ে যাচ্ছে, ভাত সামনে নিয়ে আসলে একটাই কথা বলছে, খাবো না খাবো না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি এই স্যালাডটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান, ভাতের বদলে আপনারা এটাই খাওয়ান। কারণ এতে দেখুন চাল থেকেই ভাত হয়, সেক্ষেত্রে চালের কিন্তু চিড়ে এখানে আছে, প্লাস আবার কিন্তু মুড়িও আছে। চাল থেকে মুড়িও তৈরি হচ্ছে, প্লাস চাল থেকে চিড়েটাও এখানে তৈরি হয়। তো সবকিছু এখানে আছে। আলাদা করে আমাদের কিন্তু আর ভাত তরকারি না খাইও আপনারা চাইলে কিন্তু এটাই খাওয়াতে পারেন দুপুরবেলা ভাতের বদলে। বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবেন, খুব মজাও পাবে এই খাবারটা খেতে, কারণ এটা একটা দারুণ টেস্টি একটা খাবার। তো আপনারা যদি ভাববেন কোন বয়সী বাচ্চাদের খাওয়াবেন, এই খাবারটা আপনার 1.5 বছর থেকে বাচ্চাদের 3 বছর অবধি কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তবে হ্যাঁ, বাচ্চাদের বয়স অনুযায়ী পরিমাণগুলো কিন্তু আপনাদেরকে একটু বুঝিয়ে নিতে হবে কিভাবে খাবেন। এবার সেটাই ভাবছেন, তাই তো? আমি বলে দিই, আপনারা চাইলে যে সকল বাচ্চাদের গরুর দুধ খাওয়াচ্ছেন বা খাওয়াবে, ডাক্তারদের কাছে জিজ্ঞেস করে নেবেন। বাচ্চাদের কিছু খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই দরকার, আমি এটা নিজে মনে করি। তো আমার বাচ্চার একটু প্রবলেম আছে বলে আমার বাচ্চাকে গরুর দুধ দেওয়া যায় না। ডাক্তার বলেই দিয়েছে 5 বছর অবধি বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু দুধ দেই, তবে সেটা বাইরের দোকান থেকে কিনে আনি। আমি আইসোমিল একটা দুধ পাওয়া যায়, সেটাই আমি কিনে এনে আমার বাচ্চাকে খাওয়াই। তো মাঝে মাঝে আমি দুধ মুড়িও খাওয়াই। অনেক সময় কি হয়, খেতে চায় না সে। তো সেক্ষেত্রে আমি খাবার কিন্তু এইভাবে স্যালাডটা বাড়িতে তৈরি করে রাখি। আর সে কিন্তু খুব মজা করে খাবারটা খেয়েও নেয়। আর পেটও ভর্তি হয়ে যায় আর শরীরও হেলদি থাকে। এই স্যালাডটার মধ্যে রয়েছে বন্ধুরা ফাইবার, প্রোটিন, কোনো রকম কিন্তু উল্টো পাল্টা কিছুই নেই, একদম প্রাকৃতিক ভাবে তৈরি। আর আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে বন্ধুরা, যে ভাবছেন এই খাবারটাতে কোনো রকম আমি এখানে মিষ্টি জাতীয় কিছু অ্যাডই করলাম না।
আর বাচ্চারা তো মিষ্টি না হলে তো খেতেই চায় না। আমি বলে দিচ্ছি আপনারা মিষ্টি কিভাবে করবেন। বন্ধুরা অনেক সময় এই খাবারটা যখন গোলাবেন অনেকে গরম জলেও গুলিয়ে খাওয়াতে পারেন, আবার গরম দুধেও গুলিয়ে খাওয়াতে পারেন। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদেরকে গরুর দুধে গুলিয়ে খাওয়াবেন। মিষ্টির জন্য আপনারা তাল মিছরিও ব্যবহার করতে পারেন, অথবা পাকা কলা দিয়েও কিন্তু কলাটাকে ম্যাশ করে নিয়ে সেটাতেও মিশিয়ে খাওয়াতে পারেন। বাচ্চারা কিন্তু মিষ্টিটাও পাবে, প্লাস কলাও কিন্তু হজমের জন্য খুবই ভালো, শরীরের জন্য ভীষণ ভালো। তো আমি আরেকটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দেবো, আমি এই স্যালাক্সের মধ্যে এটাকে অ্যাড করে নিই। বন্ধুরা আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন আমি একটা বাক্স নিয়ে নিয়েছি, তো এই বাক্সটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই বাক্সটার মধ্যে রয়েছে এখানটায় খেজুর। বন্ধুরা আমরা যে বাজার থেকে খেজুরগুলো কিনে আনি, যে ফল দোকানে পাওয়া যায়, সেই খেজুরের থেকে কিন্তু এই খেজুরগুলো ভীষণ ভালো। কারণ এগুলো একটু শুকনো ড্রাই খেজুর বলতে পারেন। এগুলোকে আপনারা যদি এরকম ভাবে ফাটিয়ে দানা বের করে যদি 3-4 দিন রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন, সেই খেজুর থেকেও কিন্তু দারুণ একটা উপকার পাবেন। বাচ্চাদের কিন্তু শরীরে খুব ভালো হবে। দেখুন কত সুন্দর। আপনারা চাইলে কিন্তু এটাও অনলাইন থেকে পারচেস করে নিতে পারবেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো। আর খুব সহজে কিন্তু এটা শুকিয়েও যাবে, একদম শুকানো খেজুর, আর একটু ভেতরের দিকে শুকনো হওয়া বাকি আছে। তো 3-4টে রোদ খাওয়ালে খুব সুন্দর শুকিয়ে যাবে। আর শুকানোর পরে আপনারা এটাকে গুঁড়ো করে রেখে দেবেন। আর যখন খাবারটা খাওয়াবেন, কলা হয়তো আজকে দেখছেন মেঘলা, বাচ্চাকে তো কলা দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনারা 1 চামচ কিন্তু এই খেজুরের গুঁড়া নিয়ে খাবারের সাথে মিশিয়ে দিয়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু ভীষণ মজা পাবে। তার সাথে সাথে দেখুন ক্যালোরি, প্রোটিন, ফাইবার, আয়রন সবকিছু একটা খাবারের মধ্যে পেয়ে যাচ্ছে। আপনাদের আলাদা করে ভাত দিতে হচ্ছে না কার্বোহাইড্রেট পাওয়ার জন্য, মাছ দিতে হচ্ছে না প্রোটিনের জন্য, ডিম খাওয়াতে হচ্ছে না। অনেক বাচ্চারা ডিম খায়, দেখবেন সাদা অংশটা খায়, কুসুম খেতে চায় না, কিন্তু কুসুমেই কিন্তু আমাদের মেন প্রোটিন। মাংস খেতে চায় না। তো কোনো ব্যাপার নেই, আপনারা শুধু আমার কথাটা শুনে একবার এই খাবারটা বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান। যেসব বাচ্চারা দিন দিন শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, অথবা দেখছেন কোনো রকম ইমিউনিটি পাওয়ার নেই, দুদিন ছাড়া ছাড়া অসুস্থ হয়ে পড়ছে, বাড়িতে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান, দেখবেন আপনাদের বাচ্চারা একদম স্ট্রং হয়ে যাবে, আর আপনাদের বাচ্চারা একদম অ্যাক্টিভ হয়ে থাকবে সব সময়ের জন্য। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর আপনাদের কাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে বলবেন না। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খাইয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আমার বাচ্চাও খাচ্ছে, তো আপনারাও ট্রাই করুন আপনাদের বাচ্চাদের জন্য। তো ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আবারও বলছি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।